সারা মাস রোজা থাকার পর শয়তান ঈদের দিন এবং ঈদের পরের দিন এইগুলো করে। তারা যদি শয়তানি না হবে, রমজান মাসে কি তাদেরকে এই শিক্ষা দেওয়া আছে যে ঈদের পরের দিন তোমরা এভাবে গান বাজনা করবে? সঠিক বলেছেন। এই ছাত্রী পোলাপান গুলোই কিছুদিন পর বিয়ে করতে চাবে, বিয়ে করা মাত্র এদেরকে কামলা হওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এইরকম ছাত্রী কামলা দ্বারা কি সমাজের কোনো উন্নতি হওয়া সম্ভব? কি বলবো, যাই হোক। এরাই হচ্ছে ঈদের দিন শব্দ দূষণ করে, পাশাপাশি দুর্ঘটনা ঘটায়। এরা উন্মাদ ভাবে নাচানাচি করে, এই কারণে কিন্তু সেই সময় দেখবেন যে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায়। এই কারণে এদের নাম দেওয়া আছে গ্রামের চাচাতো ভাই। এরা তো কিছু করতেই পারে না, শুধু নাচানাচি আর লাফালাফি করতে পারে। আর এদের মনে হয় বাপ মা ভাই বোন কেউ নেই। যদি থাকতো তাহলে এদেরকে শাসন করতো, তারা এরকম উন্মাতের মতো নাচানাচি এবং লাফালাফি করতে পারতো না। সঠিক বলেছেন। কবে আমাদের সমাজে সচেতন মানুষগুলো গড়ে উঠবে? যদি সচেতন মানুষ গড়ে ওঠে তাহলে আমাদের সমাজটা পরিবর্তন করা সম্ভব। এই যে কালচার, এটা হচ্ছে অন্য ধর্মের কালচার আমাদের মাঝে ঢুকে গেছে। আমাদের ধর্মে কখনোই ছিল না যে এভাবে ঈদ উদযাপন করো। এই যে ঈদ উদযাপন এভাবে না করে ঘোরাঘুরির মাধ্যমেও কিন্তু ঈদ উদযাপন করা যায়। নিজের সন্তান যদি এরকম কার্যকলাপের সাথে জড়িত হয়, অবশ্যই সচেতন হবেন যাতে এরকম কার্যকলাপ না করেন। সো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওর কোনো অংশ ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।